শিলিগুড়ির কুমোরটুলিতে ফটো ভিডিও করতে হলে দিতে হবে টাকা। দুর্গাপূজা আসতেই মায়ের প্রতিমার সাথে ছবি ভিডিও করতে ভিড় লক্ষ্য করা যায় কুমোরটুলিতে। আর তবে এই ফটো এবং ভিডিওর জন্য সমস্যায় পড়তে হয় মৃৎশিল্পীদের, এমনটাই জানালেন শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীরা। শিল্পীরা জানান, ফটো এবং ভিডিও গ্রাফারদের বারবার মানা করা সত্ত্বেও তারা ভিড় করে ঢুকে পড়েন তাদের কারখানায়, যার ফলে তাদের যেমন কাজের সমস্যা হয় তেমনি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় তাদের তৈরি করা মূর্তি, যা ঠিক করতে তাদের উপরি খরচ বহন করতে হয়। ফলে এই সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পেতে শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পী নীলু পাল তার কারখানায় বোর্ড লাগিয়েছেন। 20-30 মিনিট সময়ে ফটো 100 টাকা, ভিডিও 500 টাকা। পাশাপাশি অন্য মৃৎশিল্পীরা জানিয়েছেন, এইবার বারন্ত না কমলে পরবর্তীতে তারাও এই পথে হাঁটবেন। আপনার এখানে বোর্ড লাগিয়েছেন যে ফটো শুটের জন্য 100 টাকা, ভিডিও শুটের জন্য 500 টাকা। কেন এই উদ্যোগ? এই উদ্যোগটা কেন নিয়েছি? এই উদ্যোগটা হচ্ছে আপনার যে আমাদের যে প্রতিমা রাখা আছে, এখন মনে করুন আমাদের জায়গা কম, সেই হিসেবে প্রতিমা রাখতে হবে। প্রতিমা তো আমরা বাইরে রেখে কমপ্লিট করতে পারবো না, আমাকে ঘরের ভেতরে দোকানের ভেতরেই করতে হবে। তা এখন ধরুন আমরা যেভাবে চাপিয়ে রেখে আমরা যেভাবে কাজ করি, সেটা আমরা সাবধানে কাজ করি যাতে না ভাঙে। আর যারা মনে করেন কোন বাইরের থেকে কোনো ছেলে মেয়েরা যারা দেখতে এসে ঢুকে পড়ে, ওই সব হাত হেলমেট এবং মোবাইল তো হাতে হাতে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকে পড়ে, ভাই সাবধানে ঢোকো, ভেঙে যাবে। এই একজন ঢোকো, এই আমরা একটু দেখেই চলে যাবে, এই করে করে দেখার নাম করে সব 5-7জন ঢুকে যাবে, ফটো উঠাবে এদিক থেকে ওদিকে, ওর এদিক থেকে ভেঙে দেয়, ওদিক থেকে ভেঙে দেয়। হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না, রে ওরা তো ভেঙে দিয়ে চলে গেলো, কাকে ধরবো? অনেকে যদি দেখতে, দাদা তুমি তো একটু ভেঙে ফেললা, বলো না দাদা আমি তো ভাঙিনি, আমার তো লাগেনি, ওর হয়েছে, এই করে আস্তে আস্তে বেরিয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে যেগুলো যখন যারা যে ফটো উঠায় ভিডিও করে এরাই, হ্যাঁ ফটো উঠে নিয়ে যে ভিডিও করে, হ্যাঁ ইউটিউবে পাবলিক, সাধারণ পাবলিকরাই, যারা ইউটিউব আছে বা রিপোর্টার আছে তারা যেগুলো বুঝতে পারি, তারা দুই এক কথা বলে চলে যায়। এরকম ভাবে আসতেই থাকে, সারা দিন রাত আসতেই থাকবে। তা আমরা এদেরকে কন্ট্রোল করব না আমরা নিজেরা কাজ করব না প্রতিমা রিপেয়ারিং করব? যেহেতু আমার অর্ডারি প্রতিমা, ক্লাব নিতে আসবে, ওরা তো ভাঙা প্রতিমা নেবে না। এখন আমার যে স্টাফ আছে সেই স্টাফের হিসাব থেকে এই কাজগুলো আমাকে এতদিনে কমপ্লিট করতে হবে। যখনই ভেঙে যায় তখন তো আমার কাজটা বেড়ে গেল, তার জন্য স্টাফ খুঁজতে হয়। এটা তো মানে চলছে তো, এখন বছর 2-3 গুলো বেড়ে গেছে, আগে এতটা ছিল না। এই বছর আরো বেশি দেখতেছি। আমার 4-5টা প্রতিমা চলে গেছে, এরকম ভেঙে টেঙে রিপেয়ারিং করে ঠিক করে দিয়েছি, তাতে আমার সময় লাগছে, কাজ পিছিয়ে যাচ্ছে। এখন আমার স্টাফ বেশি লাগাতে হচ্ছে, স্টাফ খুঁজতে হচ্ছে। যার 500 টাকা হাজিরা আছে 1500, 1500, 2000, 1000 চেয়ে বসে, বাদ দিয়ে আমাকে দিতে হয়। সেই খরচাটা আমাকে নিজে বহন করতে হবে, এ তো ক্লাব তো দেবে না। ক্লাবের যেটা কন্ট্রাক্ট সেটাই আমাকে দিবে। তো সিদ্ধান্ত বললাম যে এবার একটা বোর্ড লিখে দিই, ওরা যখন এইভাবে করবে তাহলে আমাকে কিছু পয়সা কামানোর ব্যবস্থা করতে হবে। তখনই আমি যে উদ্দেশ্যটা নিয়েছি যে ভিডিওতে 500, ফটোতে 100 করে দিবা, 15 মিনিটের ব্যাপার। 2জন লোক ঢুকবা, ওখানে ঢুকে 2জন লোকে তোমার ঘুরে উঠা মানা করবো না, কিন্তু 2জনের বেশি 3জন 4জন ঢুকতে দেবো না। এভাবে করাতে তাতে আমি কিছুটা রেহাই পেয়েছি।